বন্ধুরা, আপনার ডগটিও কি প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং দিনকে দিন এই অ্যাগ্রেসিভনেসটা কি বাড়তেই থাকছে? তবে এই ভিডিওটি আপনাদের জন্যে এবং আমি আশা করি এই ভিডিওতে এমন কিছু টিপস আপনাদের দেব যার ফলে কিন্তু আপনাদের ডগের এই অ্যাগ্রেসিভনেস অনেকটা কমে যাবে এবং আপনারা ইজিলি কিন্তু আপনাদের ডগকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। বাট এটার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যা কিন্তু আপনাদের ডগ চুজের ক্ষেত্রেও প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। দেখুন, একটি ডগকে আপনারা যখন আনেন আপনারা কি দেখেন, তার বাবা বা মায়ের রূপ কেমন, বা বাবা বা মাকে দেখতে কেমন, বা তাদের কি কি গুণ আছে। দেখুন, একটা পাপ্পির বাবা বা মায়ের সাইজ, হাইট, কালার, কোট, রং, রিঙ্কেল এগুলো দেখে আপনি যদি একটা পাপ্পি চুজ করেন, অর্থাৎ ভালো গুণগুলো দেখে একটা পাপ্পি চুজ করেন, তবে এটাও স্বাভাবিক না যে তার বাবা বা মায়ের কিছু খারাপ গুণও সেই পাপ্পিটার মধ্যে ঢুকবে। তো এক্ষেত্রে কি হয়, কিছু ডগের বাবা বা মায়ের বা কিছু পাপ্পির বাবা বা মা যদি অ্যাগ্রেসিভ হয়, তবে ওই পাপ্পিটা কিন্তু জন্মগতভাবেই সামথিং একটু অ্যাগ্রেসিভনেস নিয়েই জন্মায়। তো সেক্ষেত্রে কিন্তু তাকে একটু বেশি কেয়ারের সঙ্গে আপনাকে প্রতিপালন করতে হয়, নাহলে কিন্তু ধীরে ধীরে সেই পাপ্পিটি প্রচুর অ্যাগ্রেসিভ হতে থাকে। তো এইটা কিন্তু একটা ফার্স্ট পয়েন্ট, যেটা সমস্ত নিউ ডগ ওনার্সদের থেকে কিন্তু লোকানো হয় বা তাদের বলা হয় না। তো সেক্ষেত্রে আপনাদের একটাই জিনিস আমি সাজেস্ট করি, আপনারা যদি কোনো পেট নিতে চান আপনারা অবশ্যই কোনো হোম ব্রিডারের বাড়ির থেকে পারলে কিন্তু ডগ নিন, বা যাদের বাড়িতে পোষ্য আছে এবং যাদের বাড়িতে বাচ্চা হচ্ছে তার মাকে দেখে মেনলি কিন্তু আপনারা ব্রিড নিন। এক্ষেত্রে কিন্তু আপনার সেই ব্রিডটিকে চিনতে বা সেই ব্রিডটির বাবা মা কেমন সেটা বুঝতে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে, এবং আপনি সেই বাচ্চার টেন্ডেন্সিটা কীরকম হতে পারে আপনারা কিন্তু একটা আন্দাজ করতে পারবেন। দেন হচ্ছে কি, ক্রস ব্রিডকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অনেকেই এরকম আছেন যারা বুঝতে পারেন না, তাদেরকে হয়তো ঠকিয়েই একটা ক্রস ব্রিড দিয়ে দেওয়া হয়, বাট পরে কি হয়, সেই ক্রস ব্রিডটার জন্য কিন্তু তার মালিককে ভুগতে হয়, অর্থাৎ ওভার অ্যাগ্রেসিভনেস কিন্তু ক্রস ব্রিডে আসবে। এটা বাধ্যতামূলক, কারণ একটি ব্রিডের তার ক্যাটাগরি, তার বিহেভিয়ার আলাদা, আরেকটি ব্রিড তার বিহেভিয়ার আলাদা। তো দুটো যদি কনফ্লিক্ট হয়, অবভিয়াসলি সেই ব্রিডটা কিন্তু অ্যাগ্রেসিভ হবে। অর্থাৎ একটা ডোবারম্যানের সঙ্গে একটা রটহুইলারের মিক্স হলো, সেই ব্রিডটা ধরুন কেউ নিল, সেক্ষেত্রে কি পরিমাণ হ্যাপায় তাকে পড়তে হবে একবার ভাবুন। কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে একদমই অ্যাগ্রেসিভ হলো না, আর কিছু ক্ষেত্রে এমন হবে যে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেল বা প্রচুর পরিমাণে ডিস্টার্ব তার মালিককে করতে থাকলো। তো সেক্ষেত্রে একটাই কথা, ক্রস ব্রিডটাকে বুঝে নিন। ডগ নিতে গেলে কোনো ভালো এক্সপিরিয়েন্সড কাউকে নিয়ে যান বা কোনো হোম ব্রিডারের থেকে নিন, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ডগটি কিরম হতে পারে বা পাপ্পিটি কেমন হতে পারে, যাতে তার জন্মগত অ্যাগ্রেসিভনেসের ব্যাপারটা না থাকে। এবার আসে মালিকের দোষে বা ওনারের দোষে, যে কারণে প্রচুর কুকুর কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিছু ছোট ছোট কারণ, এই কারণগুলোকে আপনারা যদি চেঞ্জ করেন, অবভিয়াসলি আপনার ডগ কিন্তু অ্যাগ্রেসিভ থেকে আবার তার আগের জায়গায় ফিরে আসবে। এবার আসি ওনার্সদের ফল্টে, যে কারণে কিন্তু কুকুর অনেক ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিছু ছোট ছোট কারণ, এই কারণগুলোকে যদি আপনারা চেঞ্জ করেন, গ্যারান্টি আপনার ডগ কিন্তু আবার তার আগের অবস্থায় ফিরে আসবে। তার মধ্যে প্রথমেই হলো ওকে একটু খোলা রাখা। প্রচুর এরকম পেট ওনার্স আছে যারা সারাদিন তার ডগটিকে একটা কোনায় বা বারান্দায় ফেলে রাখছে, বা তাকে বেঁধে সারাদিন রাখছে, শুধু টাইম টু টাইম খেতে দিচ্ছে আর চলে যাচ্ছে, কোনো কানেকশন নেই, কমিউনিকেশন নেই। এই কারণে কিন্তু প্রচুর কুকুর, প্রচুর পোষ্য কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং সে কি হয়, তার মালিকের সঙ্গে থাকতে চায়, বাট থাকতে না পেরে কিন্তু সে আরও এরম অ্যাগ্রেসিভনেসটিকে দেখাতে থাকে বা তাদের এনার্জি চ্যানেলাইজ না হতে থাকে। সেকেন্ড জিনিস হচ্ছে তাকে প্রপার এক্সারসাইজ করানো। দেখুন, একটি কুকুরের শরীরে প্রচুর এনার্জি তৈরি হয় এবং সে কিন্তু খেলতে খুব পছন্দ করে। এবার একটি কুকুর যদি কন্টিনিউ দিনের পর দিন বাধা পড়ে থাকে, সে যদি খেলার সময় না পায়, এক্সারসাইজের সময় না পায়, অন্তত সে যদি 20 মিনিটের ওয়াক না পায়, সে কিন্তু অবভিয়াসলি অ্যাগ্রেসিভ হবেই। তাই কিন্তু আপনাকে একটা প্রপার ওয়াক বা প্রপার এক্সারসাইজ বা প্রপার অ্যাক্টিভিটি বা প্লে, সেটাকে কিন্তু ওকে দেওয়া জরুরি। থার্ড হচ্ছে মালিকের টাচ, অর্থাৎ মালিকের ভালোবাসা। আপনারা এরকম অনেকেই আছেন, সকালবেলা ডিউটি যান, রাতে আসেন, হয়তো আপনার কুকুরের সঙ্গে আপনার কোনো কমিউনিকেশনই হয় না। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কুকুর আপনার উপরে অ্যাগ্রেসিভ হতে পারে, বা সে কিন্তু চায় যে বাড়ির লোকের সঙ্গে মিশতে, বাট মিশতে না পেরে বা আদর না পেয়ে বা সোশ্যালাইজড না হয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই কুকুর অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো প্লিজ সেক্ষেত্রে একটু সময় দিন, একটু হলেও 10 মিনিট 20 মিনিট হলেও ওর সঙ্গে একটু বসুন, ওকে আদর করুন, এবং যদি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলেও সামনে গিয়ে ওকে ভালোবাসা দিন। কারণ
একটাই জিনিস মাথায় রাখবেন, ভালোবাসা কিন্তু ভয়ের উপরে থাকে এবং আপনারা যদি মন থেকে ভালোবাসতে পারেন একটা পোষ্য কিন্তু কোনো দিন আপনাকে ডিস্টার্ব করবে না, এটা কিন্তু গ্যারান্টি। কারণ ওরা কিন্তু কখনোই যে ওদের ভালোবাসে তাকে কিন্তু ক্ষতি করে না। তো নিশ্চয়ই আপনাকে কিন্তু ওদের ভালোবাসতে হবে, ওদের সঙ্গে সময় কাটাতে হবে এবং ওদের বোঝাতে হবে যে হ্যাঁ আমি তোমার পাশে আছি। সেকেন্ড হচ্ছে মারা। অনেকেই আছেন যখন ফেড আপ হয়ে যান, যখন সে তার কুকুরকে গ্রুম করতে না পারেন, তারা হাতে লাঠি তুলে নেন, যেটা হচ্ছে সব থেকে বাজে কাজ এবং সব থেকে বড় ভুল, যে কারণে কিন্তু এই মার খেতে খেতে তার ভয়টাই চলে যায় এবং ধীরে ধীরে সে কিন্তু উল্টে ডমিনেশন দেখাতে থাকে এবং অ্যাগ্রেসিভ হয়ে যায়, যেটা কিন্তু খুবই বিপজ্জনক এবং অনেক ক্ষেত্রে কিন্তু ওনারও এই কেসে কামড় খেয়ে যান। কারণ সে কন্টিনিউ মারতে মারতে কিন্তু তার মধ্যে এই মারের ভয়টাকেই সাইড করে দিয়েছে, যেটা কিন্তু খুব প্রবলেমেটিক। তাই কখনোই আপনার ডগকে মারবেন না। আপনি আওয়াজ করুন, বকুন, বাট কখনোই কিন্তু মারবেন না, মারলে হিতে বিপরীত হওয়া বাধ্য। অ্যান্ড আরেকটা কেস হচ্ছে ইন্টারনাল প্রবলেম, অর্থাৎ অনেক কুকুরের শারীরিক কিছু সমস্যা থাকে বা ইচিং প্রচুর হতে থাকে, যেটার কিন্তু প্রপার ট্রিটমেন্ট না হওয়ায় তারা কিন্তু খুবই মুডি হয়ে যায় বা তারা কিন্তু খুবই আর কি নাজেহাল হয়ে যায়, যে কারণেও কিন্তু অ্যাগ্রেসিভ হতে পারে। তাই যদি আপনার কুকুর অ্যাগ্রেসিভ হয়ে আছে তবে কিন্তু আপনারা একটু ওদের শরীরে পোকা আছে কিনা এটা দেখুন, বা ইন্টারনাল কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা সেগুলো দেখুন, বা কোনো ভেটের সঙ্গে একটু পরামর্শ করে নিন ওদের শরীরের ব্যাপারে। যদি শরীরে কোনো সমস্যা থাকে, ব্যথা জ্বালা যন্ত্রণা, সেগুলো যদি কিওর হয়ে যায়, ওরা কিন্তু অবভিয়াসলি তার আগের অবস্থায় আবার ফিরে আসতে পারে। তো এই কটা জিনিসের উপরে আপনারা যদি খেয়াল রাখেন তবে কিন্তু আপনার কুকুর আর কোনো দিন অ্যাগ্রেসিভ হবে না এবং আপনিও কিন্তু এই প্রবলেমের হাত থেকে খুব ভালোভাবে বেঁচে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা যদি পেয়ে থাকেন, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার ভাইকে কিন্তু নিশ্চয়ই একটু হেল্প করবেন, যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও মোটিভেটেড হয়ে আপনাদের দিতে পারি। থ্যাংক ইউ।